সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকে হচ্ছে আমাদের vulnerability analysis এর 2য় নম্বর ভিডিও এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা লাইভ vulnerability exploit করে দেখাবো। তো এই ভিডিওতে আমরা সবার আগে আমাদের টার্গেট মেশিন অর্থাৎ আমরা এখানে আমাদের টার্গেট মেশিন হিসেবে আমরা Metasploitable ইউজ করব। তো Metasploitable এ আমরা Metasploitable যত vulnerability আছে সেগুলো খুঁজে বের করব এবং vulnerability গুলোকে কিভাবে আপনারা exploit করতে পারবেন এবং সেই vulnerability গুলো থেকে কিভাবে আরো মানে আমাদের এই confidential তথ্য পেয়ে যাবেন সেগুলো আমি আজকের ভিডিওতে মতো দেখাতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা মতো একটা টুল ইউজ করব, সেটার নাম হচ্ছে মতো নেসাস। তো এটা হচ্ছে আমাদের কাইলিনাক্স আগে থেকে ইনস্টল করা থাকে না, এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়। তো প্রথমে আমি হচ্ছে আপনাদের কিভাবে সেটা ইনস্টল করতে হয় সেটার প্রসেস দেখাবো এবং তারপরে হচ্ছে কিভাবে আমরা স্ক্যান করব এবং কিভাবে ওই vulnerability-টা বের করব সেটা দেখাবো। তারপরে সেটা কিভাবে আপনারা exploit করবেন সেটা দেখাবো। তাহলে চলুন আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে আমরা প্রথম একদম বলতে গেলে আমরা প্রায় এথিক্যাল হ্যাকিং করব একটা। আমরা একটা প্রায় হ্যাকিং করব বলতে পারেন, কারণ হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে একদম আমাদের মেটাস্প্লয়েটেবলটা আমরা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিব, অর্থাৎ আমরা হ্যাক করে ফেলবো এক কথায় বলতে গেলে। তো ঠিক আছে, তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা আমাদের কাইনেক্স মেশিনে চলে এসেছি। তাহলে আমাদের সবার আগে আমাদের যে নেসাস আছে এটা মূলত হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো এটার ইনস্টল প্রসেসটা অন্যান্য টুলদের থেকে একটু ভিন্ন। তো এটা করার জন্য হচ্ছে আমরা আপনাদের সবার আগে ক্রোমে যেতে হবে, গুগল, আমি এটা ফায়ারফক্সে চলে গেলাম। তো এটা হচ্ছে মানে একটা অ্যাপ আকারে ইনস্টল করতে হয়। তারপর এটা প্যাকেজ আকারে আমাদের কাইলিনাক্সে ডাউনলোড করতে হয়। তো এটা হচ্ছে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে এটা ইনস্টল করতে অনেক বেশি সময় নেবে। তারপর হচ্ছে আমাদের এটাকে প্লাগইন ইনস্টল করতে হবে, অনেকগুলো প্লাগইন আছে আমাদের এই নেসাসে। তো এই প্লাগইন গুলো ইনস্টল করতে অনেক বেশি সময় নেবে, আমি ইনস্টল করেছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগেছিল। তো এই সময়টা লাগার কারণে হচ্ছে আমাদের মতো ভিডিওটা আমি ছাড়তে মতো দেরি হয়েছিল। আমি ভেবেছিলাম আরো আগে ভিডিওটা আপলোড করতে পারবো, কিন্তু এগুলো ইনস্টল হতে অনেক বেশি সময় লেগেছে। তাছাড়া পরে আবার আমরা যখন স্ক্যান করবো মেটাস্প্লয়েটেবল, তো ওইটা করতেও আমাদের অনেক বেশি সময় দরকার হবে। তো এই কারণে এই বলতেই পারেন যে এটা করতে মতো আপনার সময় দরকার হবে। যদিও আমি সময় যেগুলো দরকার হবে সেগুলো আমি এখান থেকে স্কিপ করে দিব। তো এখন হচ্ছে আপনাদের এটা ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে লিখবেন নেসাস ডাউনলোড ফর কালি লিনাক্স। তো এটা লেখার পর আমাদের দেখতে পাচ্ছেন ইনস্টল টেনেবল নেসাস অন লিনাক্স, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমাদের টেনেবল এর একটা সাইটে চলে যাবে। তো টেনেবলটা হচ্ছে মতো কোম্পানি যেটা হচ্ছে মতো নেসাসটাকে মতো ডেভেলপ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল টেনেবল নেসাস অন লিনাক্স। তো এটা এখানে মূলত প্রসেস দেওয়া আছে যে কিভাবে মূলত আমাদের আমাদের এই ইয়াটায় মূলত আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের টু ইনস্টল লিনাক্স এখানে কিছু স্টেপ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন যে 1 2 3 4, এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে। তো স্টেপগুলো আমি এরকম ভাবে ফলো করব না, আমি নতুন ভাবে দেখাচ্ছি, আপনি সেভাবেই করবেন। তো এখানে হচ্ছে আমাদের সবার আগে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে, প্যাকেজ ফাইল যেটা আছে নেসেসের। তো নেসেসের প্যাকেজ ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমাদের উবান্টু সিলেক্ট থাকবে, আপনারা এখান থেকে ডেবিয়ানটা ডাউনলোড করে নেবেন, লিনাক্স ডেবিয়ান এমডি 64। তো এটা আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের আমি ডাউনলোড করা আছে তাই আমি এখন করছি না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে আপনাদের এখান থেকে ফাইলে যখন যাবেন আহ, তখন ফাইল না, ফাইল ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন আমাদের আপনার যখন ডাউনলোড হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের এরকম একটা আমাদের একটা ইয়া তৈরি হয়ে যাবে, যেমন নেসাস 10.8.3 ডেবিয়ান 10 amd4.deb এই নামে একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের এটার কাজ আছে, তো এটা দিয়ে হচ্ছে আমরা কি করবো, একটা টার্মিনালে একটা কাজ করবো এখান থেকে। তো আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো টার্মিনাল ওপেন করে আমরা এখন আমাদের রুট ইয়াতে চলে যাব। তো আমরা এখন রুটে চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে মূলত ডিপিকেজি, তারপর আই লিখবো। আই লিখে আমাদের কাজ হবে আমরা যেই আমাদের যেটা নাম আছে
এটা আমরা এখান থেকে যে নেম আছে এটা কপি করে নিব, রিনেম দিয়ে আমরা যেখানে নেমটা আছে পুরো নেমটা এই ডেপ সহ, পুরো নেমটা এই ডেপ সহ আমরা কপি করে নিব। পুরো নেমটা ডেপ সহ কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো এটা হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আপনার এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে হচ্ছে আপনাদের তারপর ইয়েস আসবে। তো ইয়েসে আসলে আপনি ইয়েসে দিবেন। তারপর হচ্ছে আপনাদের নেসাস ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে মূলত আপনার নেসাসটা ইউজ করতে পারবেন। তো এভাবে মূলত করবেন। তো এটা আমি দেখাচ্ছি না কারণ এটা আমি অলরেডি করা আছে। তো আপনি মূলত এইভাবেই এই নেসাসটা ইনস্টল করবেন। তো আপনাদের যখন নেসাস ইনস্টল করা হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের আরো কাজ আছে। তো এটাকে হচ্ছে মূলত আমাদের অন করতে হবে। তো এগুলো যদি আমি অন করতে চাই কিংবা আমাদের বিভিন্ন স্ট্যাটাস আছে, এটা স্ট্যাটাস যদি দেখতে চাই যেটা রানিং আছে কিনা, তো সেটার জন্য আমাদের দিতে হবে sudo system ctl, তারপর স্ট্যাটাস 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 নেসাস তারপর লাস্টে আমাদের একটা ডি যুক্ত করতে হবে। তারপর হচ্ছে আমরা এন্টার প্রেস করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেসাস সার্ভিসে টা দেখাচ্ছে আমাদের এটা কি নেসাস সার্ভিস অলরেডি ডিসেবল আছে, প্রেজেন্ট ডিসেবল আছে, এবং অ্যাক্টিভ দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ ডেট দেওয়া আছে। এটাকে মূলত হচ্ছে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা যদি অ্যাক্টিভ করতে চাই তো আমাদের এটাকে এখান থেকে লিখতে হবে স্টার্ট, স্টার্ট। আমরা যখন স্টার্ট লিখলাম তখন হচ্ছে আমাদের যেই এনএস নেসাস আছে এটা মতো স্টার্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা আবার আগের স্ট্যাটাস কমান্ড চালাই তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন রানিং দেখাচ্ছে। তো আমাদের এই নেসাসটার মধ্যে একটা নির্দিষ্ট পোর্টে কাজ করে। তো ওই পোর্টটা যদি আপনারা দেখতে চান তো সেটার জন্য আমাদের মতো লিখতে হবে নেটস্ট্যাট এনএল। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে টিসিপির এই 834 নম্বর পোর্ট আছে এখানে মতো এটা মতো কাজ করবে আমাদের এই যেই নেসাসটা আছে। তো এখন আমরা এটাকে আমরা কেটে দিচ্ছি আগে। তো এখন হচ্ছে আমরা এটাকে অ্যাক্সেস করবো। তো এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা ব্রাউজারে গিয়ে আমরা একটা লোকাল হোস্ট চালিয়ে দিব এই পোর্টের এবং এর মাধ্যমে আমরা মূলত আমাদের নেসাসে চলে যেতে পারবো। তো নেসাসে যাওয়ার জন্য আমাদের লিখতে হবে এখানে https তারপর সেমিকোলন দিয়ে ডাবল স্ল্যাশ তারপর দিতে হবে লোকাল হোস্ট তারপর আবার সেমিকোলন তারপর হচ্ছে আমাদের পোর্ট নাম্বার 8334 তারপর স্ল্যাশ। এটা আমরা এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে আমাদের এখানে লগইন পেজ অলরেডি চলে আসবে। কিন্তু আপনাদের এরকম পেজ আসবে না কারণ আপনারা মাত্র ইনস্টল করলেন। আপনাদের এখান থেকে বলবে রেজিস্টার করতে। তো আপনারা নেসাস এসেনশিয়ালস যেটা আছে ওইটা মূলত রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করবেন তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আপনাদের এখানে নেম পাসওয়ার্ড ওইটা মতো লিখতে চাইবে। তো এখানে আপনারা নেম পাসওয়ার্ড দিবেন তারপর ওইখানে একটা কিও থাকবে। তো ওই কিটা মতো আপনারা কপি করে রেখে দিবেন কারণ পরবর্তীতে সেটা মতো কাজে লাগতে পারে। তো এটা আমি মূলত এই প্রসেসটা মূলত দেখাচ্ছি না কারণ এই প্রসেসটা অনেক কস্টলি, অনেক টাইম কস্টলি ও এটা করতে মূলত আমার অনেক বেশি সময় লেগেছে। মানে আমার তাছাড়া আপনারা যখন এটা ইনস্টল করবেন তখন হচ্ছে মূলত প্লাগ ইন ইনস্টল করতে কিন্তু মিনিমাম আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় লাগে। তো অতক্ষণ কিন্তু আপনাদের প্রায় ওয়েট করতে হবে। তো এভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের পরবর্তীতে এটাকে সাইন ইন করে নেবেন। তো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি সাধারণভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন ইন হয়ে গেছে। ওয়েলকাম টু নেসাস এসেনশিয়ালস। আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমাদের নেসাসের ইন্টারফেস। তো নেসাসের ইন্টারফেসে আমাদের এই বাম দিকে আছে হচ্ছে আমার মতো ফোল্ডার যেমন মাই স্ক্যান ডিভাইসেস অল স্ক্যান ট্র্যাশ, এটা ডিভাইসেসটা মতো আমি নিজে ক্রিয়েট করেছি। এখানে পলিটিক্স প্লাগইনস রুলস এন্ড টেরা স্ক্যান এগুলো হচ্ছে মূলত আমাদের এখানে মূল ফোল্ডার আছে। তাছাড়া এখানে সেটিং আছে, এখানে দেখতে পাচ্ছেন সেটিং। তো সেটিং এ মূলত এখানে অনেক অপশন আছে যেমন এখানে পুরো ভার্সনটা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক বাটন আছে যেমন হচ্ছে লাইসেন্স ইউটিলাইজেশন। তো এটা হচ্ছে আমাদের আমরা যদি নেসেসটাকে আপডেট করি তো মানে সফটওয়্যারটা আপডেট করি তাহলে হচ্ছে মূলত আমরা সকল ধরনের অ্যাডভান্স ফিচার্স যেগুলো আছে সেগুলো মতো পেয়ে যাব। সেটা করার জন্য আমাদের ওখানে আমাদের বাটন আছে। তো আচ্ছা এখানে একটা ডিটেলস আছে, এনক্রিপশন পাসওয়ার্ড আছে, মানে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে ইভেন্ট যেগুলো তো কাজ করে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডভান্স সেটিং আছে। তো এই অ্যাডভান্স সেটিং এর মতো আমাদের দরকার হবে একটু পরেই।
তো এখানে আমাদের লগইন আছে, পারফরম্যান্স আছে, যেটা মতো দেখাবে পারফরম্যান্স কিরকম হচ্ছে এখান থেকে। এবং এখানে অনেকগুলো প্লাগইন আছে দেখতে পাচ্ছেন, সিকিউরিটি, তাছাড়া এখানে আছে মিসকেলিয়াস। তো এগুলো হচ্ছে আমাদের এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রক্সি সার্ভার অ্যাড করতে পারেন। কারণ হচ্ছে আমরা মূলত যে সার্ভার থেকে অ্যাটাক করব, এটা আমরা যদি কোনো লাইভ অ্যাটাকে করি বা কোনো অন্য কোনো টার্গেটের উপর করি, তাহলে আমাদের কিন্তু এখান থেকে আমাদের একটা প্রক্সি সিলেক্ট করে নিতে হবে। কারণ প্রক্সি আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের ধরপড় সম্ভাবনা অনেক বেশি। তারপর আমাদের এসএমটিপি সার্ভারের এখান থেকে সার্ভিস আছে, অর্থাৎ আমরা যদি ইমেলের মাধ্যমে কাজটা করতে চাই, সেটার মধ্যে এখানে দেওয়া আছে দ্য কাস্টম সিএ, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, স্ক্যানার হেলথ, নোটিফিকেশন মতো এখানে অনেক কিছু তথ্য আছে, যেগুলোর মতো আপনি একটু দেখে নিন। তাহলে আমরা হচ্ছে আমাদের একটা স্ক্যানে চলে যাচ্ছি। তো এখান থেকে মূলত স্ক্যান করার জন্য আমরা এখান থেকে নিউ স্ক্যানে চলে যাব। তো নিউ স্ক্যানে চলে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে। হোস্ট ডিসকভারি, পিং অনলি ডিসকভার, বেসিক স্ক্যান, অ্যাডভান্স স্ক্যান, ক্রেডেনশিয়াল ভ্যালিডিকেশন, অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান, ম্যালওয়্যার স্ক্যান, নেসাস, এত এজেন্ট রিসেট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আমাদের স্ক্যান আছে, অনেক রকমের স্ক্যান আছে। তো আমরা মূলত হচ্ছে আমরা আজকে মূলত দুইটা স্ক্যান দেখবো, একটা হচ্ছে হোস্ট ডিসকভারি আর একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স স্ক্যান। এবং অ্যাডভান্স স্ক্যানের মাধ্যমে মূলত আমরা vulnerability বের করে সেটাকে মূলত কিভাবে এক্সপ্লয়েট করতে সেটা মূলত দেখাবো। তো চলুন আমরা আগে একটা বেসিক স্ক্যান করি, বেসিক স্ক্যান করে বোঝার চেষ্টা করি যে কিভাবে মূলত আমাদের যে নেসেসটা কাজ করে। তো আমরা ফার্স্টে আমরা হোস্ট ডিসকভারি সিলেক্ট করে নিলাম। তো হোস্ট ডিসকভারি সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমাদের যত কিছু আছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। তো এখানে অ্যাডভান্সে আমাদের অনেক সেটিং থাকবে, এগুলো আপাতত আমাদের চেঞ্জ করা দরকার হবে না। তবে বেসিকে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের একটা বেসিক স্ক্যান। বেসিক স্ক্যান, তো বেসিক স্ক্যান, তো এখানে হচ্ছে মাই স্ক্যানে মূলত আমাদের এটা সেভ হবে। এবং আমরা এখানে 192, 168, 234, 1/256, সরি 24। তো এখানে হচ্ছে আমাদের এই যে আইপি রেঞ্জে যত কিছু, যত আমাদের হোস্ট আছে, সকল কিছু হোস্ট আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে বলতে আমরা এভাবে মতো লিখে সার্চ করব। তো আমি যত আমার যে এই ওয়াইফাই এর সাথে যতগুলি হোস্ট কানেক্টেড আছে সেগুলো বের করার জন্য মূলত আমরা এই সার্চটা করব। এটা করার জন্য আমরা এখন তো মূলত সেভ করে নিব। সেভ করে আমরা এটাকে রান করব, এখান থেকে লঞ্চে প্রেস করব। তো এটা মূলত আমাদের রান হয়ে যাবে। এটা একটা সাধারণ একটা স্ক্যান একদম। তো এখন আমরা যদি ভেতরে যাই দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের আইপি অ্যাড্রেস ফাইন্ড করছে অনেকগুলো। 100 এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে vulnerabilities এ যান। তো এখানে দেখবেন যে এখানে কিছু vulnerability আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে এগুলোকে মূলত exploit করা possible. The plugin display to each host information itself, the version of the plugin set. তো এখান থেকেই মূলত হচ্ছে আপনার vulnerability মূলত analysis করবে। কারণ এখানে vulnerability সম্পর্কে অনেক তথ্য আপনাদের এখান থেকে দেওয়া থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন information about this scan, plugin version, কোনটা ইউজ করা হচ্ছে সেগুলোর মতো দেওয়া আছে এখানে। এখান থেকে আপনার মতো vulnerabilities গুলো দেখতে পারেন। তারপর এখানে হিস্ট্রি আছে, vulnerabilities গুলো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে মতো 5টা হোস্ট মতো এখান থেকে ফাইন্ড করছে। এগুলো মূলত ওয়াইফাই এর সাথে মূলত কানেক্ট আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে মূলত আপনার জেনারেল একটা স্ক্যান করতে পারেন। তো এটাকে যদি আমি ক্লিক করি তো এটাই হচ্ছে এখানে যদি কোনো vulnerability থাকে সেটাই মূলত আমাদের এখানে নিয়ে যাবে এবং দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মূলত আমরা vulnerability মাঝে মধ্যে পেয়ে যাবো এইভাবে, সাধারণ স্ক্যানের মাধ্যমে। তো আমাদের এটা এইভাবেই হচ্ছে মূলত আমাদের কাজ করতে হবে আমাদের সাধারণ vulnerability স্ক্যান করার ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমরা আমাদের রিয়েল কাজ যেটা আছে সেটা স্টার্ট করতে পারি। তো এখন হচ্ছে আমাদের এটা একদম বেসিক লেভেলের কাজ ছিল। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। স্টপ, স্টপ। তো আমাদের এটা বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা নিউ স্ক্যানে চলে যাব। তো নিউ স্ক্যানে আমরা এখানে লিখবো অ্যাডভান্স স্ক্যান। তো অ্যাডভান্স স্ক্যানে যাব এবং আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে এখানে হচ্ছে আমাদের এখানে না, ডিসকভারি, আচ্ছা এখান থেকে আমাদের টিসিপি এবং ইউডিপি এটা মূলত আমাদের সিলেক্ট থাকতে হবে এখান থেকে। ইউজ ফাস্ট নেটওয়ার্ক ডিসকভারি, তো এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এগুলো অপশনাল, এগুলো দিলেও সমস্যা হবে না, না দিলেও প্রবলেম হবে না। তো এখন আমাদের ডিসকভারি হচ্ছে আমরা এখন বেসিকে চলে যাব। তো এখন হচ্ছে আমরা লিখবো, এটা হচ্ছে আমরা পারফর্ম করবো মেটাস্প্লয়েটেবলে,
এক্সপ্লয়। তো এটা হচ্ছে আমি মেটাস্প্লয়েট টেবিলে পারফর্ম করবো, এটা মাই স্ক্যানে মূলত সেভ হবে। তো এখন হচ্ছে আমরা দেখে আসি আমাদের মেটাস্প্লয়েট টেবিলের আইপি অ্যাড্রেস। আমাদের মনে হয় আমাদের মেটাস্প্লয়েট টেবিল আবার স্টার্ট করতে হবে। তো মেটাস্প্লয়েট টেবিলটা আমি আবার স্টার্ট দিলাম। তো মেটাস্প্লয়েট টেবিল যতক্ষণ স্টার্ট হচ্ছে আমি তখন আপনারা কিভাবে উইন্ডোজ 7 ইনস্টল করবেন সেটা মতো বলে দিচ্ছি। তো উইন্ডোজ 7 ইনস্টল করার প্রসেসটাও মূলত আমরা যেভাবে কাই লিনাক্স ইনস্টল করেছিলাম সেটার মতোই, শুধু এখানে হচ্ছে আমরা গেট মাই ওএস নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে মূলত আমরা এটা ইনস্টল করব। মনে রাখবেন গেট মাই ওএস, এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখান থেকে আপনারা উইন্ডোজ 7, 10, 8 যত প্রকার ভার্সন আছে উইন্ডোজ 7 এর বা যত কিছু আছে সবকিছু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চলে যাবেন সেখানে যে গেট মাই ওএস, এবং ওইখান থেকে আপনারা উইন্ডোজ 7, 8, 10 যেটা চান সেটা মতো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পরবর্তীতে সময় পেলে আমি এটার উপর সেপারেট ভিডিও আপনাদের আপলোড করে দিতে পারি। কিন্তু এখন মূলত এটা সময় হচ্ছে না, তাই আমি এখন মূলত এটা আপলোড করছি না। তো আমাদের এখান থেকে আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখানে লিখবো msf admin, msf admin। তো আমাদের আমাদের এখান থেকে কাজ হয়ে গেছে, ভিউ ফুল স্ক্রিন। তো আমাদের এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। তো আইপি অ্যাড্রেস এখানে 192, 168, 234, 128। তো আমরা এখন কাইলিনাক্সে চলে যাব। 192, 168, 234.128। তো এটাকে আমরা সেভ করে দিব। সেভ করে আমরা এখন এটাকে রান করব। তো আমি আগেই বলে দিচ্ছি এটা রান হতে অনেক বেশি সময় দরকার হবে, মিনিমাম 5-10 মিনিট সময় দরকার হবে। তো আমি একটু দেখি কতটুকু রান হলো। তো দেখতে পাচ্ছেন কোনো ইনফরমেশন নেই, এটা মতো রান হচ্ছে। এটা এখনো প্রসেসিং আছে, রানিং। তো এটা হতে মতো সময় লাগবে। এগুলো এগুলো হতে মূলত সময় লাগবে। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই সময়টুকু আমি মূলত ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি এটুকু। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখনো মূলত এটার প্রসেস চলছে। তো এটা মূলত 9% মাত্র কমপ্লিট হচ্ছে 100% এর থেকে। এরপরও আমরা 100% এর ভিতরে কিন্তু অনেক vulnerability খুঁজে পেয়েছি। যেমন আমাদের মেটাস্প্লয়েটেবলে দেখতেই পাচ্ছেন কত পরিমাণ vulnerability আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 33টা vulnerability আছে এখানে। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে কিছু ক্রিটিক্যাল vulnerability আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত ভাগ করা আছে ক্রিটিক্যাল, হাই, মিনিমাম, লো, ইনফো। তো ক্রিটিক্যাল আমাদের vulnerability গুলোর মধ্যে আছে হচ্ছে এখানে 2টা ক্রিটিক্যাল আছে। তো আমি যতদূর জানি যে আমাদের মেটাস্প্লয়েটেবলের মধ্যে চারটা মনে হয় ক্রিটিক্যাল vulnerability আছে। তো এখানে ক্রিটিক্যাল vulnerability CVSS নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে 10 মানে অর্থাৎ হচ্ছে এগুলো এক্সপ্লয়েট করা অনেক সহজ হবে, এবং এগুলো হচ্ছে মানে আমাদের এক্সপ্লয়েট করা মানে অনেক ইজি হবে। এটাই হচ্ছে, এবং তাছাড়া এগুলো নাম্বারের মাধ্যমে মূলত আমাদের রিস্ক রেটটা আসলে বোঝা যায় যে ওইটা এক্সপ্লয়েট হওয়ার সম্ভাবনা কতটুকু। যেমন এখানে এরকম ক্রিটিক্যাল আমরা এখন 2টা দেখতে পাচ্ছি, আমাদের যখন এটা পুরোটা প্রসেস হয়ে যাবে এখানে আরো এরকম চলে আসবে। তো এখানে মূলত 2টা আছে। একটা হচ্ছে মূলত VNC সার্ভার পাসওয়ার্ড। তো এটা হচ্ছে মূলত গেইন এ শেল রিমোটলি, অর্থাৎ আমরা এখান থেকে আমরা শেলটা যেটা আছে সেটাকে মূলত অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ মেটাস্প্লয়েটেবল যে শেলটা আছে সেটাকে মূলত আমরা অ্যাক্সেস করতে পারবো এর মাধ্যমে। আর এখানে আরেকটা vulnerability আছে, সেটা হচ্ছে মূলত আনরিয়ালি আরসিডি ব্যাকডোর ডিটেকশন। এর মাধ্যমে হচ্ছে আমরা ব্যাকডোরের মাধ্যমে আমরা ওই সিস্টেম প্রবেশ করতে পারবো। তারপরে আমাদের এই সময়টুকুর মধ্যে কিন্তু আমাদের আরেকটা ক্রিটিক্যাল vulnerability চলে এসেছে। এটা হচ্ছে মূলত ডেবিয়ান ওপেন এসএসএইচ পোর্ট, সেটার vulnerability। তো এটা আমাদের এখানে আমাদের ফাইল আকারে চলে এসেছে। তো এখানে হচ্ছে আমাদের প্যাকেজ র্যান্ডম নাম্বার জেনারেশন। তো আমাদের এখানে এটার মাধ্যমে হচ্ছে মূলত আমরা একটা শেলকে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। তো এখন হচ্ছে আমরা এগুলো কিভাবে আপনারা ইউজ করবেন সেটা মতো দেখাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক হাই লেভেলের vulnerability এখানে আছে। তাছাড়া এখানে CVSS নাম্বারও এখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি কিন্তু আমরা এখন vulnerability পেয়ে গেছি। এখন হচ্ছে কিভাবে আপনারা exploit করবেন সেটা আমি তো দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা হচ্ছে এখানে পুরোটাই ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের এই vulnerability সম্পর্কে পুরো তথ্য দেওয়া থাকবে, যেমন the vulnerability server running is on remote host is secured with a weak password. Nessus was able to log in BNC authentication and a password of password, অর্থাৎ একটা পাসওয়ার্ড ইউজ করে এটা পাসওয়ার্ডকে পাসওয়ার্ড হিসেবে দিয়ে আমাদের নেসাসটার মতো এই সার্ভার প্রবেশ করতে সক্ষম হয়েছে। রিমোট আনঅথেন্টিকেশন অ্যাটাকার কুড এক্সপ্লয়েট দিস টু টেক কন্ট্রোল অফ দ্য সিস্টেম, অর্থাৎ কিভাবে সিস্টেমটা কন্ট্রোল নিতে হয় সেটাও মূলত এখানে সুন্দরভাবে দেখানো আছে। তাছাড়া সলিউশন হচ্ছে মূলত সিকিউর দ্য ভিএনসি সার্ভিস উইথ স্ট্রং পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের এখানে সলিউশন দেওয়া আছে যে কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। তো এখন হচ্ছে আমাদের মতো আমরা এখান থেকে যদি আমরা পাসওয়ার্ড ইউজ করি তাহলে কিন্তু আমরা সহজেই এটার মধ্যে লগ ইন করতে পারবো। তো লগ ইন করার জন্য আমাদের সবার আগে আমরা এখান থেকে টার্মিনালে চলে যাব। তো টার্মিনালে গিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। টার্মিনালে গিয়ে আমরা এটা ক্লিয়ার করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এটাকে যদি আমরা যেতে চাই, তো এখন আমরা লিখবো হচ্ছে sudo vnc viewer। এখন আমরা টার্গেট আইপি লিখে দিব 192.168.234.128। এখন হচ্ছে আমাদের মতো ওইখানে যে পাসওয়ার্ডটা আছে সেটা মতো লিখে দিব PASSWORD, মানে পাস WORD। এখন এন্টার প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে মেটাস্প্লয়েটেবল যে টার্মিনালটা আছে সেটাকে মূলত আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারছি। এখন এটা আমরা কিন্তু এটার অ্যাক্সেস পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো রুট মেটাস্প্লয়েটেবল। তো আমরা মেটাস্প্লয়েটেবল এর কন্ট্রোল আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এখন যদি আমরা এখান থেকে আমরা আমাদের দেখাই ইফ কনফিগ দিয়ে, তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু আইপি অ্যাড্রেস সেম আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমরা এটাকে মূলত এক্সপ্লয়েট করে ফেলতে সক্ষম হয়েছি। তো এইভাবে মূলত আপনার vulnerability খুঁজে বের করে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে, আমাদের মূলত এক্সপ্লয়েট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন vulnerability খুঁজে বের করা এবং এগুলোকে এক্সপ্লয়েট করে কিন্তু অনেক সোজা, কারণ হচ্ছে এগুলোর মতো ডিরেক্ট এখানে প্রসেস কিভাবে করতে হবে সেটাও মূলত এখানে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সহজে একটা ক্রিটিক্যাল vulnerability পেয়েছি এবং এই মাধ্যমে আমরা সহজে এটাকে অ্যাক্সেস করতে পেরেছি। তো এখন আমাদের এটা মূলত আমাদের অনেকটুকু 99% প্রায় কমপ্লিট। এবং এখানে দেখতে পাচ্ছেন 70টা vulnerability এখানে খুঁজে পেয়েছি। শুধু vulnerability এখানে অনেক ক্রিটিক্যাল যেগুলো আছে সেটাকে আমরা ডিরেক্টলি এক্সপ্লয়েট করতে পারি। তো vulnerability আমরা যাচ্ছি। তো আমরা এখন আরেকটা vulnerability কে এক্সপ্লয়েট করে দেখাবো। সেটা হচ্ছে বলতে যেটা হচ্ছে আমাদের আনরিয়েল আরসিডি ব্যাকডোর ডিটেকশন। তো এটা হচ্ছে ব্যাকডোরের মাধ্যমে প্রবেশ করার জন্য মূলত আমাদের এটা ইউজ করা হবে। তো এটার প্রসেস কিন্তু আমরা যত প্রকার vulnerability আছে প্রত্যেকটা vulnerability গুলোকে এক্সপ্লয়েট করার প্রসেস কিন্তু ভিন্ন ভিন্ন রকম। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রসেসই হচ্ছে ভিন্ন ভিন্ন রকম। তো আমি আরেকটা প্রসেস অর্থাৎ এই আনরিয়াল আরসিডিটার মতো দেখিয়ে দিচ্ছি। তো the remote IRC server is a version of Unreal RCD with a backdoor that allows an attacker to execute arbitrary code on an affected host. Solution হচ্ছে re-download the software, verified using published। দেখতে পাচ্ছেন এটা আর তথ্য এখান থেকে পাওয়ার জন্য আমাদের এখানে এই ফর্মগুলোতে আমরা যেতে পারি। তারপর এখানে হচ্ছে the remote RTRC server is running as UID 0 host git 0 root। তো এখন হচ্ছে আমাদের এটাকে এক্সপ্লয়েট করব। তো এটাকে এক্সপ্লয়েট করার জন্য আমরা এখানে মেটাস্প্লয়েটেবল ইউজ করব, মেটাস্প্লয়েট ইউজ করব। তো মেটাস্প্লয়েট আমরা চলে যাচ্ছি এমএসএফ কনসোলে। আমরা যদি এটাকে ইয়ে করতে চাই তো আমাদের এখন চলে যেতে হবে এমএসএফ কনসোল মেটাস্প্লয়েটে। তো আমাদের এখন মেটাস্প্লয়েট স্টার্ট হচ্ছে। আনরিয়েল আরসিডি। তো এই মেটাস্প্লয়েট দিয়ে হচ্ছে আমরা মূলত এটাকে এই vulnerability-টাকে মূলত এক্সপ্লয়েট করব। এবং প্রত্যেকটা vulnerability-র জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে এক্সপ্লয়েট করার জন্য। সেটা আপনারা সার্চ করে বা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো ফোরাম আছে। এগুলোকে আপনারা যদি ভিউ করেন তাহলে হচ্ছে আপনারা এগুলোর আরো ডিটেইলস দেখতে পারবেন এগুলো। যে কিভাবে মূলত এটা দিয়ে আরো কাজ-টাজ করা যায়, এটাকে কিভাবে আরো vulnerability গুলো এক্সপ্লয়েট করা যায়। এগুলো পড়ে নিবেন তাহলে হচ্ছে এইটার সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা একটা হয়ে যাবে। তো আমাদের এখানে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা মূলত লিখবো সার্চ আনরিয়াল আরসিডি। সরি, এটা হবে আনরিয়াল আরসিডি। আরসিডি। তো দেখতে পাচ্ছেন এটা লিখবেন হচ্ছে আনরিয়াল আইআরসিডিই। তো
এটা লেখার পর আমাদের একটা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েট ইউনিক্স আইআরসি আনরিয়াল আইআরসিডি, এটা 3281 ব্যাকডোর। তো এটা হচ্ছে মূলত আমরা ইউজ করব। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা এটা কপি করে নেব পুরোটা, কপি সিলেকশন দেন ইউজ করে আমরা এখানে পেস্ট করে দিব এটা, দেন এন্টার। তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে আমাদের এটা। তো এখন হচ্ছে আমার মতো আর হোস্ট সিলেক্ট করে নিব, সিলেক্ট আর হোস্টস। এখন আমরা এখানে আইপি দিয়ে দিব 192.168.234.128। আমাদের আর হোস্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের মূলত আমাদের আরো অপশন আছে, যেমন আমরা যদি শো অপশনসে যাই, শো অপশনস, তো এখানে সম্ভবত অপশনস অপটিআই অপশনস, তো এখানে আরো কিন্তু অনেক অপশন আছে। যেমন হচ্ছে আমাদের এখানে আমরা এখান থেকে আর পোর্ট সিলেক্ট করব। তো আর পোর্ট যেটা আছে এটা মতো সিলেক্ট করব। তো এটা ম্যানুয়ালি অলরেডি আর পোর্ট সিলেক্ট করা হয়ে গেছে সম্ভবত। এটা তো এটার মধ্যে আমার এটা করতে হবে না, তারপর আমি এটা মতো দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আপনারা আর পোর্ট সিলেক্ট করে নেবেন, আর পোর্ট 6667। তো এখন হয়ে গেলে আমরা এখন শুধুমাত্র এটাকে এক্সপ্লয়েট করব। তো এক্সপ্লয়েট করার জন্য জার্নিতে কি করতে হবে, exploit প্লট। তো এখন আমরা এন্টার করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসটা মতো কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা মূলত আমাদের একটা কোনো পেলোড আমরা মূলত সিলেক্ট করিনি, তো এই কারণে মতো আমাদের এটা দেখাচ্ছে না, আমাদের পেলোড আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখন লিখে দিচ্ছি পেলোড সেট পেলোড। তো সেট পেলোড দিয়ে আমরা এখানে লিখবো একটা পেলোড সিলেক্ট করে দিব। তো পেলোড হচ্ছে মূলত আমাদের সিএমডি স্ল্যাশ ইউনিক পেলোড হচ্ছে আমাদের সিএমডি ইউনিক্স। তখন আমাদের এখান আমাদের পেলোড সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের মূলত এল হোস্ট সিলেক্ট করতে হবে। এল হোস্ট মানে হচ্ছে আমাদের নিজস্ব আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা। তো এটাকে আমি আরেকটা টার্মিনাল ওপেন করছি এখান থেকে। তো টার্মিনালে আমরা জাস্ট দেখে নিব আমাদের নিজস্ব আইপি অ্যাড্রেসটা, আইপি এটা হচ্ছে মতো আমাদের 130। তো আমরা আমাদের আগেরটায় চলে যাব। এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে এল হোস্ট 192.168.234.130। আমাদের এল হোস্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এক্সপ্লয়েট, তো আমাদের রিভার্স টিএনসি ডাবল হ্যান্ডলার অনেক তো সেন্ডিং ব্যাকডোর কমান্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মূলত আমাদের প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের যে আনরিয়াল আইসিআরডি আছে, তো এটার মতো আমাদের ব্যাকডোর এক্সপ্লয়টেশন মতো এভাবে করতে হয়। তো এটা করতে মূলত আমাদের একটু সময় দরকার হবে। তো এটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে মূলত আমাদের যে টার্মিনাল আছে ওইটার মতো রিমোটলি আমরা একটা কন্ট্রোল পেয়ে যাবো এর মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন তো কিভাবে মূলত আমাদের vulnerability গুলোকে মূলত এক্সপ্লয়েট করতে হয়। প্রত্যেকটা vulnerability তাহলে আজকের মতো এতটুকু। আমরা পরবর্তীতে আরো মতো vulnerability সম্পর্কে আরো ডিটেইলসে জানবো, তখন হচ্ছে আমি মূলত এই প্রবলেমটাকে মূলত সলভ করে দেবো। তো আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটি আছেন এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।